পশ্চিমাদের চাপ কিংবা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কোনো কিছুই দমাতে পারছে না ইরানকে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে এক চুলও নড়বে না দেশটি। সম্প্রতি ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর এক ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু কেন এত চাপের মুখেও পিছু হটছে না তেহরান? বৃহস্পতিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ইসনার বরাতে জানা গেছে, মোহাম্মদ ইসলামী অত্যন্ত কঠোর ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে তাদের প্রযুক্তিগত অগ্রযাত্রা রুখতে পারবে না বাইরের কোনো শক্তি। মূলত পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিনের যে স্নায়ুযুদ্ধ, ইসলামীর এই বক্তব্যে তাতে নতুন করে ঘি ঢালা হলো। ইসলামী জানান, শত্রুপক্ষ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার যে চেষ্টা চালাচ্ছে তা কখনোই সফল হবে না। এমনকি কোনো আইন বা ব্যক্তি তাদের এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে তেহরানের এই অনড় অবস্থানের বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস সাফ জানিয়ে দিয়েছে, ইরান কর্তৃক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা তারা চালিয়ে যাবে। আলোচনার পথ খোলা থাকলেও ইরানের সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন প্রশাসন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। যদিও ইরান বরাবরই দাবি করছে তাদের এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে। তবে বিশ্লেষকরা মনে করছেন, মোহাম্মদ ইসলামীর এই সাম্প্রতিক বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এবং ঝুলে থাকা পরমাণু চুক্তির আলোচনায় নতুন করে উত্তাপ ছড়াবে। এখন দেখার বিষয়, তেহরানের এই অনড় অবস্থানের জবাবে পশ্চিমা বিশ্ব পরবর্তী কী পদক্ষেপ নেয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।